আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। রাজ্যসভায় প্রার্থী হতে চলেছেন কোয়েল। পরিবর্তন হয়ে গেল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি। পিছোচ্ছে আইপিএল এর সূচি। বাসে আর টিকিট নয়, চালু হয়ে গেল স্মার্ট কার্ড। দোলের আগেই বড় উপহার পেতে চলেছে বাংলা। আপনারা দেখছেন দুপুরের খাস খবর, দুরন্ত দুটো। আসছি বিস্তারিত খবরে। আগামী 16ই মার্চ হতে চলেছে রাজ্যসভার নির্বাচন। এরই মাঝে শুক্রবার ঘোষিত হয়ে গেল তৃণমূলের রাজ্যসভার প্রার্থীর নাম। তৃণমূলের বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় প্রার্থী হলেন রাজ্যসভায়। পাশাপাশি রাজ্যসভার প্রার্থীর তালিকায় রয়েছেন প্রাক্তন ডিজি রাজীব কুমারও। সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীও হলেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী। রাজ্যসভার প্রার্থী ঘোষণায় সবচেয়ে যেটি বড় চমক তা হলো টলিউডের জনপ্রিয় মুখ কোয়েল মল্লিকও হলেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী। গতকাল শেষ হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো চিরঞ্জীব ভট্টাচার্যকে। চিরঞ্জীবের পরিবর্তে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার। আগামী 2রা মার্চ থেকে নতুন পদে যোগ দেবেন পার্থ। অপরদিকে পদ হারিয়ে সরকারকেই আক্রমণ চিরঞ্জীবের, তাকে না জানিয়েই তার বিকল্প আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পেছিয়ে যাচ্ছে আইপিএল এর সূচি। আগামী 26শে মার্চ থেকে ভারতের জনপ্রিয় খেলাগুলির মধ্যে অন্যতম আইপিএল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পিছিয়ে যেতে চলেছে বলে জানা যাচ্ছে। 26শে মার্চের পরিবর্তে তা দুদিন পিছিয়ে অর্থাৎ 28 বা 29শে মার্চ আইপিএল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চ থেকে মে মাসের মধ্যে 5 রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, যদিও নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। সম্ভবত সেই কারণেই আইপিএল এ এই জটিলতা বলেই মনে করা হচ্ছে। নমস্কার, যুগবীক্ষণ বিনোদনে বাংলা সকলকে আমার নমস্কার, আমার ভালোবাসা, আমার অভিনন্দন, আমার প্রণাম। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উদ্যোগে কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনালে স্মার্ট কার্ড বিতরণ ও একাধিক প্রকল্পের উদ্বোধন হলো গতকাল। যাত্রীদের সুবিধার্থে টিকিটের পরিবর্তে যাত্রী পরিষেবা আরো আধুনিক ও সহজতর করতে এই স্মার্ট কার্ড পরিষেবা চালু করা হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। স্মার্ট কার্ডের মাধ্যমে টিকিট কাটার প্রক্রিয়া এবার থেকে হবে দ্রুততর ও ঝামেলা মুক্ত। নিগম সূত্রে জানানো হয়েছে 300 টাকার রিচার্জের ক্ষেত্রে 330 টাকা পাওয়া যাবে এবং 600 টাকার রিচার্জের ক্ষেত্রে পাওয়া যাবে 690 টাকা। এক্ষেত্রে স্মার্ট কার্ড রিচার্জ করার 90 দিনের মধ্যে অন্ততপক্ষে একবার নিগমের বাসে ভ্রমণ করতে হবে। যেদিন স্মার্ট কার্ড রিচার্জ করা হবে সেই তারিখ থেকে পরের 180 দিনের মধ্যে আবার পরবর্তী রিচার্জ করতে হবে। দোলের আগেই রাজ্যবাসীর জন্য আসতে চলেছে বড় উপহার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হতে চলেছে নতুন রূপে তৈরি কল্যাণী এক্সপ্রেসওয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী 2রা মার্চ এই সুপার ফাস্ট করিডোর উদ্বোধন হওয়ার কথা রয়েছে। 3রা মার্চ দোলযাত্রার আগের দিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলি মিলন উৎসব থেকে ভার্চুয়াল মাধ্যমে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। বেলঘরিয়া কল্যাণী এক্সপ্রেসওয়ে জংশন থেকে কাঁচরাপাড়া কাঁপা মোড় পর্যন্ত প্রায় 40 কিলোমিটার দীর্ঘ এই 6 লেনের সড়ক এখন সম্পূর্ণ সিগন্যাল মুক্ত। সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে নতুনভাবে গড়ে তুলেছে এই এক্সপ্রেসওয়ে। সব খবরের সেরা উপস্থাপন পেতে পড়ুন যুগবীক্ষণ প্রিন্ট। চোখ রাখুন যুগবীক্ষণ ডিজিটাল লাইভ এবং ইউটিউব চ্যানেলে এবং এগিয়ে চলুন যুগের সাথে।